কিসের জন্য স্পেশাল লাইন? স্পেশাল লাইন আগে বন্ধ করা হোক। তাহলে আমরা এখান থেকে আসছি ওই টাকা দেবো বলে ঢাকাখালী মায়ের মন্দির থেকে বেরোলাম জল দিয়ে। এবার যাবো বাবার উদ্দেশ্যে, তারকেশ্বর বাবার ভাড়ার দিকে। কি বলবো এরকম ব্যবসা করে তাহলে তারকেশ্বরটাও এরকম খেলা হয়ে গেল, সবাই তো টাকার পিয়াসী হয়ে গেল। তাহলে কাকে বলেছে? কেউ ভালো না, রাজনীতিতে কেউ ভালো না, সবাই একই। রাজনীতিতে সবাই একই, কেউ ভালো না, সবাই পয়সাটাই বেশি ইয়ে করে। আর কে চেনে না, কষ্ট মানুষের বোঝে না। আমরা সারা রাত সারাদিন থেকে হেঁটে হেঁটে আসছি, একটা জল ঢালার মতন কোনো সুরক্ষা নেই, কিছু নেই, কোনো সুবিধা নেই। কেন থাকবো? আর আসবো? একদম আসবো না, একদম আসবো না, একদমই আসবো না। আমরা সুন্দরভাবে একদম বাবার দর্শন করে সুষ্ঠুভাবে জল দিয়েছি। আমরা একটু আগে এসেছিলাম, এখন গ্যাদারিং হয়ে গেছে, একটু প্রবলেম হচ্ছে। স্পেশাল লাইনে সব জায়গায় এটা মন্দির কর্তৃপক্ষের জন্য ইয়ে করা হচ্ছে। আগের বছরগুলো 500 টাকা করে নেওয়া হয়েছে। এটা মন্দিরের ডেভেলপমেন্ট করার জন্য 100 টাকা যাদের সামর্থ্য আছে তারা দিতে পারে। আজ থেকে 2 বছর আগে আপনার যেভাবে মানুষ এসছে অনায়াসে জল ঢেলে চলে গেছে। সিস্টেমটাকে যদি একটু চেঞ্জ করে প্রশাসনের দিক দিয়ে এবং কি আমাদের মন্দির কর্তৃপক্ষের দিক দিয়ে, স্পেশাল লাইনে যারা যাবে, হ্যাঁ, আর জেনারেল লাইনের কথা বলবো, যদি ব্যারিকেডগুলো যদি খুলে দেয় মানুষ অনায়াসে জেনারেল লাইন। অবস্থা শুভেন্দু অধিকারী আমাদের মহাশয় যে ব্যবস্থা করেছে, এ কি হচ্ছে এটা? এ মানে কোনো সিস্টেম সব উল্টো পাল্টা। পুলিশ ভিডিও করছে, কোনো পরিষেবা নেই। ওইখানে যা দেখলুম গ্রিল উল্টে পড়ে যাচ্ছে, মানে কোনো পরিষেবা নেই, দাঁত খেলাচ্ছে। বাচ্চা ছেলেরা পড়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা নেই। এই সব হচ্ছে কি অবস্থা দেখুন, লাইনটার কি অবস্থা দেখুন। শুভেন্দু অধিকারীকে মহাশয়কে এই কথাটা পৌঁছে যায় এখানে, ওকে বলবেন কথাটা যে আপনি তো সব করেছেন, এটা কি করেছেন? সত্যি আপনাকে ধন্যবাদ করি। 100 টাকায় কেন লাইন দিয়ে মানুষের জল ঢালছে? হ্যাঁ, আমরা এত কষ্ট করে আছি সারা রাত দিয়ে স্পেশাল লাইনে। এখানে কি হচ্ছে দেখুন, আরেকটা বলি, টাকা দিয়ে জল ঢালা হচ্ছে স্পেশাল লাইনে। এইদিকে সব মানে শুভেন্দু অধিকারীকে পৌঁছে দেবেন কথাটা, টাকা দিয়ে জল ঢালা হচ্ছে এখানে। কেন যাদের পয়সা আছে ওরা যেতে পারবে, আমরা যেতে পারবো না? কিসের জন্য স্পেশাল লাইন? স্পেশাল লাইন আগে বন্ধ করা হোক। সেটা আমরা জানতে চাইছি। আমরা দুদিন হেঁটে এই স্পেশাল লাইনের জন্য আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে একটা কথা বলতে চাই, আপনি কি এখানে টাকা দেননি? কি করছে? আমরা 22 লাইন কিলোমিটার হেঁটে এসেছি, আমাদের পায়ে এখনো যন্ত্রণা হচ্ছে, রক্ত বেরোচ্ছে। তোলার জন্য কি টাকাটা বরাদ্দ করেছে? স্পেশাল লাইন পয়সা শুধু নাকি এই স্পেশাল লাইন আজকে যত হ্যারাসমেন্ট। 100 টাকা করে দিয়ে লাইনে জল ঢালা হচ্ছে। এক দূর দিক থেকে আমরা জল নিয়ে শেওড়াগুলি দিকতে আসছি, পায়ে পা সব ফুলে যাচ্ছে। তার বেলায় মানে দেখছে না, এখানে স্পেশাল করে লাইন করছে। 100 টাকা করে লাইন। এই তো জল ফেরত নিয়ে যাচ্ছি, বাইরে ঢালবো, জল বাইরে ঢালবো। রঙের শুধুমাত্র রঙের জন্য এই রকম অবস্থা, আর কিছু নয়। দুটোর থেকে লাইন দিয়েছি, ওইখান থেকে ছেড়েছে, এইখানে এসে ভিআইপিতে জল ঢেলে এই মাত্র বাঁকনিতে ঢুকছি, এরকম জল ঢেলে। তো এখানে আমার একটাই বক্তব্য, মানে স্পেশাল লাইন যেটা বলছে, এই স্পেশাল লাইনটা এই মুহূর্তে মানে এই মেলার সময় না করাটাই ভালো। এত ভক্তদের ভিড়েতে স্পেশাল লাইন করাটা উচিত নয়। তো এইটা যেন প্রশাসন ব্যবস্থা নেয়। আর এই স্পেশাল লাইনটা নিয়ে কিন্তু ভক্তদের প্রচুর ক্ষোভ বা প্রচুর রেগে যাচ্ছেন সকলে। আর এত পরিমাণে ভিড় হচ্ছে, তো এই অবস্থায় স্পেশাল লাইনটা না করাটাই ঠিক। এমনি যে
3-4টে যে গেট আছে সেই গেট দিয়ে প্রবেশ করানো দরকার। একটা গেট দিয়ে প্রবেশ করাচ্ছে বলে এতটা পরিমাণে ভিড় হচ্ছে ভক্তদের। এই চার মাথার মোড়ে, রাজবাড়ির চার মাথার মোড়ে ফোর্স দেওয়া দরকার, প্রচুর ফোর্স দেওয়া দরকার। দোকান ভেঙে যাচ্ছে, এরা কন্ট্রোল করতে পারছে না। একটা মেন জায়গা, এখানে মেন ফোর্স দেওয়া দরকার, নাহলে বহু মানুষের মৃত্যু হবে। এখানে বহু মানুষ মরে যাবে। দাঁড়িয়ে রয়েছে, ওই যে ফোন করছে, ইনি আবার রাশ করছে আবার। ওখানে ঠেলা ফেলা দিচ্ছে, আমাদের দাঁড়াতে দেয় না ওখানে। দাঁড়াতে দিচ্ছে না, খুবই খারাপ মেনটেন, সিস্টেম খুবই খারাপ। ব্যবসা করছে না, 100 টাকা করে ব্যবসা করে, 100 টাকা করে প্রতিবাদ জানাবো আমরা। দাদা আমি একটা কথা বলি, এই যে প্রেসার লাইনের টাকাটা কোথায় দিতে হবে আমাকে এইটা শুধু বলতে হবে। আমরা পয়সা দিতে রাজি আছি, এই ভিড়ভাড়টা দিতে রাজি নেই। যখন আমরা এখানে ঢুকলাম তখন আমাদের বললো না প্রেসার লাইন, ছোট বাচ্চা নিয়ে আমরা এইভাবে কেউ আসে, ওইখানে লেখা আছে প্রেসার লাইন, তুমি দেখো ওটা, ওই প্রেসার লাইনে পয়সা কোথায় নেবে, তাই লেখা আছে কেন ওইটা? এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর জল ঢালা হয়ে গেছে, আমাদের বাবার মাথায় জল ঢেলেছি। এবার আমরা বাড়ি যাব। ভিড়টা দেখো বন্ধুরা, ভিড়টা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভিড় কেমন হয়েছে তারকেশ্বরে। সকালবেলায় প্রচণ্ড ভিড় হয়েছে। তো এটা দ্বিতীয় সোমবারের ভিড়। তোমরা যারা যারা আসতে চাইছো পরের সোমবারে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে, তাহলে বুঝতে পারবে তোমরা। চলো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।